আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শওকত মাহমুদ টিপু। নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা 2500 ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর আহত হয়েছে কয়েক হাজার মানুষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারে চলছে উদ্ধার কাজ। আর দুর্গতদের জন্য এরই মাঝে সাহায্যের হাত বাড়িয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সংস্থাগুলো। আরও জানাচ্ছেন কনকন নাগ। প্রকৃতির তাণ্ডব কতটা ভয়াবহ হতে পারে তা আরও একবার দেখছে মানুষ। নেপালে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর ধ্বংসযজ্ঞের ভয়ঙ্কর চিত্রটি আরও পরিষ্কার হচ্ছে। সাজানো গোছানো ছবির মতো কাঠমান্ডু শহর মুহূর্তেই যেন পরিণত হয়েছে জঞ্জালের স্তূপে, যার নিচে এখনও চাপা পড়ে আছেন অসংখ্য মানুষ। খোলা আকাশের নিচে দুঃস্বপ্নময় রাত কাটিয়ে রোববার সকাল হওয়ার সাথে সাথেই অবশ্য সর্বস্ব নিয়ে উদ্ধার কাজে নেমেছে নেপালের সাধারণ মানুষ। অবকাঠামোগত দুর্বলতা ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবকে আমলে না নিয়ে খালি হাতেই তারা ধ্বংসস্তূপ থেকে জীবিত অথবা মৃত মানুষদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। তবে আহতদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসা কর্মীরা। সার্বিক পরিস্থিতি তদারকি করতে ইন্দোনেশিয়া সফর কাটছাট করে দেশে ফিরেছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। নেপালের এই লড়াইয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ ভারত, চীন, বাংলাদেশ ও পাকিস্তান। এরই মধ্যে দুর্গত এলাকায় পৌঁছেছে ভারতীয় উদ্ধারকারী দল। এছাড়া বিশেষজ্ঞ উদ্ধারকারী দল ও আর্থিক সহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া সহ অন্যান্য দেশ। কাঠমান্ডু ও অন্যান্য ক্ষতিগ্রস্ত শহরে উদ্ধার কাজ চালানোর পাশাপাশি হিমালয় পর্বতমালায় তুষারধসে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারে পাঠানো হয়েছে হেলিকপ্টার। বাংলাদেশ সময় শনিবার দুপুর 12:11 নেপালের লামঝাঙে আঘাত হানে 80 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্প। কঙ্কন নাগ, এটিএন বাংলা। ব্রিটেনের অর্থনীতির উন্নয়ন ক্ষমতাশীল দলের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছে ডেভিড ক্যামেরন। তার দল বরাবরই অর্থনৈতিক নিরাপত্তা ও স্থায়িত্বের উপর জোরারোপ করছে বলে জানান তার নির্বাচনী ক্যাম্পেইনে। অন্যদিকে এনএচএস এবং অভিবাসন ইস্যুতে কনজারভেটিভ বরাবরই উদাসীন বলে তার সমালোচনা করেছেন লেবার নেতা এড মিলিব্যান্ড। More excitement in this campaign. That's the phrase I hear sometimes. I want more excitement. Well, I say to people, do you know what? If you want political theatre, go to Hollywood. If you want political excitement, maybe you could go to Greece. That's a very exciting country, I'm told. Every day, government having to take money out of one part of government to pay people in another part of government. I don't think that's exciting. I think that is terrifying. What excites me is the idea of being able to say to another person, you got a job. Being able to say to another person, you're coming off welfare. What excites me is seeing young people getting the keys to that first flat or that first house. What is more exciting than seeing a small business start and expand and grow? That's the excitement we need, and it's about continuing with the plan that worked. We have a responsibility to ensure that the new Sustainable Development Goals show it too. But it only happens with leadership. And in just 5 months' time, we have a unique opportunity to make a difference again when the world comes together at the UN General Assembly in September. If I'm Prime Minister, I intend we seize the opportunity. We seize the opportunity first with the power of example. And we urge other countries to step up to the plate and commit to 0.7%, the benchmark of whether you are doing your bit for the world's poorest countries. ব্রিটেনের সাধারণ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, বিভিন্ন দলের প্রার্থী ও দলের শীর্ষ নেতৃবৃন্দের ভোটারদের আকৃষ্ট করতে তাদের তৎপরতা ততই বাড়ছে। অতি সম্প্রতি ব্রিটিশ সেক্রেটারি অফ স্টেট ক্রিস গ্রেলিং মিলিত হয়েছিলেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশিজের শীর্ষ নেতাদের সাথে। পশ্চিম লন্ডনের একটি হোটেলে দলীয় নেতাদের সাথে আলাপকালে প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন তিনি। আশাবাদ ব্যক্ত করেন অচিরেই বাংলাদেশিদের তার দলের সম্মুখভাগে নেতৃত্বে দেখার। ব্রিটেনের সাধারণ নির্বাচনের বাকি মাত্র 11 দিন। এবারে নির্বাচনে বিভিন্নভাবে প্রাপ্ত তথ্য থেকে ধারণা করা হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। কনজারভেটিভ দলের প্রার্থী ক্যামেরন সরকারের জাস্টিস সেক্রেটারি ক্রিস গার্লিং কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎকারের প্রাক্কালে এটিএন বাংলা ইউকের সাথে একান্ত আলাপকালে ব্রিটিশ বাংলাদেশিদের সম্পর্কে তার দল সবসময় মূল্যায়ন করে চলেছে এবং আগামীতেও মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। Bangladeshi community is fundamentally their values are conservative values.
of family, of enterprise, of self-help, people who come with nothing, who build something with their lives. That's really what the Conservative Party is all about. It's about small businesses who grow, it's about the importance of family, it's about the way our society should be. ছাত্রদের শিক্ষা বিষয়ক সুবিধা নিয়ে কথা বলতে গিয়ে জাস্টিস সেক্রেটারি And of course, if they don't earn enough over a lifetime to pay off those loans, in the end we write them off. What the Labour Party are doing won't actually change the amount that a young person pays back post-university at all. All it has the effect of doing is taking money away from universities, and it has the effect of effectively giving money back to wealthier parents who are paying the university fees themselves. ট্যাক্সের বিষয়াদি নিয়ে বলতে গিয়ে সেক্রেটারি অফ স্টেট ক্রিস গিলিং Signs are that the Labour Party just doesn't understand business. It's talking about a whole range of new tax increases that will affect large businesses and small businesses, will affect small Bangladeshi restaurateurs as well as some of the most successful Bangladeshi entrepreneurs. They're talking about much higher corporation tax. They're talking about doing less in terms of cutting taxes for people on low incomes. And of course, if you're running a small restaurant, you do have ব্রিটিশ বাংলাদেশিদের এগিয়ে যাবার এই পথে বড় দলগুলোতে বেশি বেশি প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা বাংলাদেশিদের মূল ধারায় এগিয়ে যাবার সুবর্ণ সুযোগ বলে ধারণা করছেন আপামর সাধারণ প্রবাসীরা। মুস্তাক বাবুল, ATN বাংলা, UK, লন্ডন। সিটি নির্বাচনে ক্ষমতাসীন দল সমর্থকদের বিরুদ্ধে অনিয়ম ও টাকা ছড়ানোর অভিযোগ এনে ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে পাহারা বসাতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার গুলশানে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ভোটের প্রচারের সময় গাড়িবহরে হামলা প্রসঙ্গে খালেদা জিয়া অভিযোগ করে বলেন, তাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই এই ধরনের নাশকতা চালানো হয়েছে। এদিকে ভোটের দিন সেনা সদস্যদের পূর্ণ ক্ষমতাসহ ভোটের দায়িত্বে নিয়োজিত করার দাবি সংবাদ সম্মেলনে আবারও তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন। বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশ রবিবার পালন করল বাংলা নববর্ষ 1422। পূর্ব লন্ডনের ম্যানর পার্ক এলাকায় মনোরম ইভেন্ট ভেন্যুতে রয়্যাল রিজেন্সিতে নির্ধারিত সময়ের পরে স্বল্প সংখ্যক উপস্থিতির মধ্য দিয়ে দায়সারা গোছের কিন্তু ছোট ছোট শিশুদের অংশগ্রহণে মনোরম এক মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রিটেনে বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি নেতা সুলতান মাহমুদ শরীফ, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, অনুষ্ঠানের সহ আয়োজক গোলাম মোস্তফা, কাউন্সিলর রহিমা রহমান, মুজিবুর রহমান জসিম সহ অন্যান্যরা। উল্লেখ্য, বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেন বন্ধন UK, উদীচী শিল্পী গোষ্ঠী সহ অন্যান্য কয়েকটি সংগঠন। বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ আব্দুল হান্নানের কাছে এক প্রশ্ন ছিল, এবারের অনুষ্ঠানে দর্শক অপ্রিয়তার কারণ প্রচারণার অভাব কিনা। আমাদের দেশের যে কৃষ্টি সভ্যতার যে টাচ বা যে নমুনা ওনারা পেলেন, তাতে আমরা মনে করি এতেই আমাদের সার্থকতা। এখন বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও খুব একটা প্রতিকূল আমাদের অনুকূলে না। আমরা ভবিষ্যতে চেষ্টা করব যে আরও বড় পরিসরে সবাইকে আরও সম্পৃক্ত করে আরও সুন্দর, আরও বৃহত্তর পরিসরে অনুষ্ঠান করা যায় কিনা। অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। রবিবার সকাল 10টা থেকে রাত 7টা পর্যন্ত চলে ভোট প্রদান। আগামী 2 বছরের জন্য সমিতির নেতা নির্বাচনে অংশ নেন ঘর প্রতীকের নেসার কাইয়ুম আজাদ পরিষদ এবং সানফ্লাওয়ার প্রতীকের সহুল রব্বানী মোতাহির পরিষদ। আর 23 সদস্যের কার্যকরী কমিটি নির্বাচিত হবেন 2015-2017 ক্যালেন্ডার বছরের জন্য। প্রধান নির্বাচন কমিশনার আলহাজ আজাদ বখত চৌধুরী নিশ্চিত করেন সারাদিন ব্যাপী শান্তিপূর্ণ নির্বাচনের কথা। অপরদিকে বর্তমান চেয়ারম্যান নূর আলী আশাবাদ ব্যক্ত করেন, এই নির্বাচনে যারাই নির্বাচিত হন না কেন, সমিতির আগামী দিনে সফলভাবে সমিতিকে এগিয়ে নিয়ে যাবে। 9600 মেম্বার আমাদের, এবং খুব স্বতঃস্ফূর্তভাবে মেম্বাররা আসে ভোট দিতে পারছে। যদিও এমন একটা লার্জ নাম্বার অফ পিপুল আসতেছে না আজকে দিনের কারণে, এবং ম্যারাথনও ছিল। এই সংগঠনে যে কোনো প্যানেল উইন করলে কাজের জন্য তারা কাজ করে যাবে, আমি এই আশা। ওমরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা মঙ্গলবার পূর্ব লন্ডনের ডেল সেন্টারে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বকর সিদ্দিক এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শামসুল আবেদিন নেসওয়ার। সংগঠনের সভাপতি স্বাগত বক্তব্যের পর সাধারণ সম্পাদক এবং ট্রেজারার তাদের
নিজ নিজ প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদন দুটি অনুমোদন পাওয়ার পর সবার শেষ দিকে পুরাতন কমিটি বিলুপ্ত করে আবারও মোহাম্মদ শামসুল আবিদিন নেসওয়ারকে সভাপতি, মোহাম্মদ আবু বকর সিদ্দিকীকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ আব্দুল কুদ্দুসকে কোষাধ্যক্ষ করে 29 সদস্য বিশিষ্ট নতুন কমিটি 2015-2016 গঠন করেন। সবাই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমরপুর টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিহাবুদ্দিন। সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঙ্গুর মিয়া, মোহাম্মদ জিলু মিয়া, মোহাম্মদ আনোয়ার মিয়া সহ আরও অনেকেই। নববর্ষের উৎসব নিয়ে শ্যাডওয়েল টার্লিং ইস্ট সেন্টারে তালতরঙ্গের দিনব্যাপী পিঠা মেলা, ঢাকা স্ট্রিট ফুড, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা ধরনের ইভেন্ট অনুষ্ঠিত হয়ে গেল রবিবার। সারাদিনব্যাপী এই বৈশাখী উৎসবে স্বাগত বক্তব্য রাখেন তালতরঙ্গের পরিচালক চায়না চৌধুরী। ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত শিশু কিশোরদের বাংলা কবিতা, রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা এবং বাংলাদেশি সেমি ক্লাসিক্যাল নৃত্য ও পাহাড়ি নৃত্যের মূর্ছনা দর্শক শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখে পুরোটা সময়। সানিয়া সুলতানের সার্বিক তত্ত্বাবধানে এবং স্রোত আহমেদ ও সাকিবা চৌধুরী মৌয়ের উপস্থাপনায় ব্যতিক্রম ছিল কোনো লম্বা কোনো বক্তা না থাকা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে শিশুশিল্পী ট্রেসি মণ্ডল, নন্দিনী, সেজুতি, অদ্রিতা। সঙ্গীত পরিবেশন করেন শম্পা দেওয়ান, আশা, অমিত, রুবায়েত এবং রাজা কাশি। অনুষ্ঠানটা আমরা মূলত তালতরঙ্গের বাচ্চাদেরকে, বড়দেরকে নিয়েই সাজিয়েছি। এখানে বাইরের অ্যাকচুয়ালি ওরকম কোনো আছে, গানের কিছু বাচ্চা আছে, কিন্তু আমাদের তালতরঙ্গের এই মোস্ট অফ দ্য চিলড্রেন তালতরঙ্গ। বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ ইউনিটি ইউকে এর অভিষেক অনুষ্ঠান। আমাদের প্রতিনিধি জয়নাল ইসলাম জানান, বার্মিংহামের স্থানীয় একটি হলে হবিগঞ্জ ইউনিটি ইউকের সভাপতি ফয়সাল চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি তোসনু বেগ ও অ্যাডভোকেট ওবায়দুল কবির খোকনের যৌথ পরিচালনায় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়র কাউন্সিলর শফিক শাহ। বক্তারা বলেন, হবিগঞ্জের মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে প্রবাসে বসবাসরত হবিগঞ্জ জেলার সকল প্রবাসীরা এতিম, অসহায়, শিক্ষা ও চিকিৎসা বঞ্চিত দরিদ্রের কল্যাণে কাজ করতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন নবীগঞ্জ বাহুবল আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়া, হবিগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোতাসিরুল ইসলাম, তামিম চৌধুরী, আব্দুল মুকিদ, আলী আহমেদ মুসা, হুমায়ুন কবির চৌধুরী, ডক্টর খায়রুল হোসেন, তোজাম্মেল আলী সর্দার, মির্জা আওলাদ বেগ সহ আরও অনেকেই। জাঁকজমকভাবে পালিত হলো মিলান বাংলা প্রেস ক্লাবের দ্বিতীয় বর্ষপূর্তি। ইতালি মিলানস্থ একটি রেস্টুরেন্টে মিলান বাংলা প্রেস ক্লাবের সভাপতি কাউসার হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল আহসানের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা মোসলেউদ্দিন খোকন। এদিকে মিলান প্রেস ক্লাবের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ সমিতি, বাংলাদেশ মহিলা সমিতি, মিলান বাংলা স্কুল, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, পেশাজীবী লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম, ঢাকা সমিতি, সিলেট সমিতি, কুমিল্লা সমিতি, নোয়াখালী সমিতি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। সত্য ও সুন্দর আগামীর প্রত্যয়ে আমাদের পথ চলা এই স্লোগানকে সাথে নিয়ে মিলান প্রেস ক্লাবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সবাই। এবার খেলার খবর। ফুটবল এবং প্রিমিয়ার লিগ প্রসঙ্গ। পয়েন্ট হারলেও শিরোপা জেতার পথে আরেক ধাপ এগিয়ে গেল চেলসি। রোববার এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের সাথে গোলশূন্য করে চেলসি। খেলার ২৬ মিনিটে গোলের প্রথম সুযোগ আসে আর্সেনালের, তবে লক্ষ্যের দেখা মেলেনি অলিভিয়ে জিরোদের শটে। আর ৩৮ মিনিটে চেলসি সমর্থকদের হতাশ করেন রামিসের শট। তবে এত কিছুর পরেও ৩৩ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে মরিনহোর এই দলটি। এদিকে এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় অবস্থানে ৬৭ পয়েন্ট নিয়ে আছে ম্যান সিটি, আর তৃতীয়তেই সন্তুষ্ট আর্সেনাল। এদিকে দিনের প্রথম ম্যাচে এভারটনের সাথে ৩-০ গোলে হারে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৬৫, অবস্থান পঞ্চম। আবহাওয়া। সোমবার তাপমাত্রা কিছুটা কমলেও দেখা মিলবে রোদের এবং সেই সাথে রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। সপ্তাহ জুড়ে একই ধরনের তাপমাত্রা বিরাজ করবে বলে জানিয়েছে ম্যাট অফিস। এবার জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান শহরগুলোর সম্ভাব্য তাপমাত্রা। সোমবার লন্ডনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি, সর্বনিম্ন ৫ ডিগ্রি সেলসিয়াস। বার্মিংহামের সর্বোচ্চ ১০, সর্বনিম্ন ২। কার্ডিফের সর্বোচ্চ ১১, সর্বনিম্ন ৪। ম্যানচেস্টারের সর্বোচ্চ ১০, সর্বনিম্ন ৩ ডিগ্রি। এডিনবরায় সর্বোচ্চ ৮, সর্বনিম্ন ১। পোর্টসমাউথে সর্বোচ্চ ১২, সর্বনিম্ন ৫।
নিউক্যাসেলে সর্বোচ্চ 10, সর্বনিম্ন 2 এবং বেলফাস্টে সর্বোচ্চ 8 ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 2 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।